হরে কৃষ্ণ, জয় গো জয় নিতাই। তো আজকের যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে জগন্নাথ মন্দির পুরী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সকলে শুনুন, মন দিয়ে কথা শুনুন। সামনেই আসন্ন যে পুরীতে অর্থাৎ রথযাত্রা উৎসব মহা ধুমধামে পালিত হবে, সব জায়গাতে হবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে হবে। তো সেই জগন্নাথ পুরীর সম্পর্কে দুই একটি কথা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু জয় নিতাই। জগন্নাথ মন্দির পুরী। পুরীর জগন্নাথ মন্দির ওড়িশা অর্থাৎ ওড়িয়া হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত। যে আমনন্তীর সোমবংশ রাজা যে ইন্দ্রদন্যু পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন। বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা যে অনন্ত বর্মন এবং যে চোদাগঙ্গার দ্বারাই পুনর্নির্মিত শুরু হয়েছিল। তবে যে কম্পাউন্ডে পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গায় মূল জগন্নাথ মন্দির নয়। এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট। এটি চারধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অন্তত একবার যেতে চান। ইতিহাস: মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় যে ত্রিকলিঙ্গ রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন, যা তার বংশধর নরসিংহ দেব দ্বিতীয়ের কেন্দুপাটনা তাম্র ফলকের শিলালিপি দ্বারা যে প্রস্তাবিত। অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে যে উৎকল অঞ্চল যেখানে মন্দিরটি অবস্থিত জয় করার পরে তিনি যে বৈষ্ণব হয়েছিলেন। 1134 থেকে 1135 খ্রিস্টাব্দের একটি শিলালিপি মন্দিরে তার দানকে লিপিবদ্ধ করে। এতে মন্দির নির্মাণ অবশ্যই 1112 খ্রিস্টাব্দের পরে শুরু হয়েছিল। মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় যে অনঙ্গ ভীম দেব দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাস বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল যে অনন্ত বর্মনের পুত্র যে অনঙ্গ ভীমার রাজত্বকালে। পূর্ব গঙ্গার রাজবংশ এবং সূর্যবংশী গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের যে শাসনামলে মন্দির যে কমপ্লেক্সটি আরও বিকশিত হয়েছিল। আক্রমণ ও লুণ্ঠন। তো আক্রমণ ও লুণ্ঠন সম্পর্কে বলতে গেলে যেটি বলা হচ্ছে সেটি হলো যে মন্দিরের বিবরণ মালদা পাঞ্জি রেকর্ড করে যে পুরী জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছিল। 1568 সালে বাংলার যে করনারী রাজা যে সুলাইমান খান করনারীর সেনাপতি কালাপাহাড় পুরী জগন্নাথ মন্দির আক্রমণ করেন। সেই সময় 1568 থেকে 1577 সাল পর্যন্ত মোট 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। 1601 সালে তৎকালীন বাংলার নবাবের যে কমান্ডার মির্জা খুরনাম হামলা চালায় পুরীর এই মন্দিরে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলিকে পুরী থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে যে কপিলেশ্বরের পঞ্চমুখী যে গোসানী মন্দির সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে। সেই বছর রথযাত্রা বন্ধ থাকে। 1607 সালে উড়িষ্যার মুঘল সুবেদার যে কাসিম খান জুইনি হামলা চালান জগন্নাথ মন্দিরে। মূর্তিগুলিকে বাঁচাতে লুকিয়ে যে খুরগার গোপালাজিউ মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই বছরেও রথযাত্রা হয় না, অর্থাৎ সেই বছরও রথযাত্রা বন্ধ ছিল যখন মন্দিরটিকে আক্রমণ করেছে। তো আকবরের যে সভাসদ
টোডরমলের ছেলে কল্যাণমল ওড়িশার সুবেদার হয়ে এসে পুরীর যে অর্থাৎ এই মন্দিরে যে জগন্নাথ মন্দিরে হামলা চালান। আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলি চিল্কা হ্রদের যে মহিষান্নিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং 1617 সালে আমার জগন্নাথ মন্দিরের হামলা চালায় যে কল্যাণোচ্চমল। তবে তার আসার আগেই 3টি যে মূর্তি চিল্কা হ্রদের যে গুরু বাইগড়ে সরিয়ে ফেলা হয়। 1621 এবং 1622 এই 2 বছর বন্ধ থাকে রথযাত্রা। মুসলিম সুবেদার যে আহমেদ বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি যে বানাপুরের যে অন্ধারিয়া গড়ে সরিয়ে ফেলা হয়। 1692 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চান, অন্যথায় এটি ভেঙে ফেলা হবে। স্থানীয় মুঘল যে কর্মকর্তারা যারা কাজটি সম্পাদন করতে এসেছিলেন তাদের স্থানীয়দের দ্বারাই অনুরোধ করা হয়েছিল এবং মন্দিরটির কেবল যে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওড়িশার মুঘল যে কমান্ডার যে একরাম খান মন্দিরে হামলা পরিকল্পনা করেন এবং হামলার খবর আগে থেকে পেয়ে পুরোহিতেরা যে খুরদার বিমলা মন্দিরে লুকিয়ে রাখেন। সেখান থেকে মূর্তিগুলি যে চিলিকা হ্রদের কাছে গাডা কোলালা গ্রামে সরিয়ে ফেলেন। সেইখান থেকে আবার যে বানাপুরের যে বড়া হন্তুয়াদা গ্রামে সরানো হয় মূর্তিগুলিকে। এই কারণে 13 বছর যে সেবা রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি। 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর এটি পুনরায় চালু করা হয়। 1731 সালে যে মানসিবত্ত নামের নবাব মোহাম্মদ তাকি খান মন্দিরে হামলা চালান এবং চিলিকা হ্রদের যে কঙ্কনা শিকারী কুড়ার সেবার লুকিয়ে রাখা হয় মূর্তিগুলি। সেইখান থেকে মূর্তিগুলি নিয়ে যাওয়া হয় যে খুরদার হরিশ্বর মণ্ডপে। সেইখান থেকে আবার যে গঞ্জাম জেলার চিকলি গ্রামে নিয়ে যাওয়া হয় মূর্তিগুলি। সেই বছরও অনুষ্ঠিত হয়নি এই পুরীর রথযাত্রা। স্থাপত্য মন্দিরটি বেলে পাথরের তৈরি এবং 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের যে বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরে 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার, পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি যে হস্তির দ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। রত্নভাণ্ডার মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে। শ্রী জগন্নাথের যে ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। সে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল। সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত যে খচিত স্বর্গ অলঙ্কার, স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত, প্রবালের মতো অত্যন্তই দামি পাথর, এছাড়া 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এসবই যে ভিতর রত্নভাণ্ডার এর কথা। বাহার ভাণ্ডার এর চিত্র কিছুটা অন্যরকম। পুরী শ্রী জগন্নাথ মন্দির আইন 1952 অনুযায়ী রেকর্ড জানার অধিকার 1978 সালে তালিকা তৈরি হয়। সেই তালিকা অনুযায়ী যে বাহার ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে 3টি যে স্বর্ণহার আছে, যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ এবং বলভদ্রার স্বর্ণ শ্রীভুজ ও শ্রী পায়রের ওজন যে যথাক্রমে 9.5 কেজি এবং যে 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। যে 1978 সালে 13 থেকে 23 মের মধ্যে পুরী যে মন্দির প্রশাসনের তৈরি হিসাবে যে হিসাব অনুযায়ী মণিমুক্ত খচিত 120 কেজি 831 গ্রাম স্বর্ণ অলঙ্কার, 220 কেজি 153 গ্রাম রৌপ্য অলঙ্কার, রূপোর যে বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তু রত্ন সম্ভারে বা রত্ন ভাণ্ডারে পাওয়া গিয়েছে। যে প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের যে সামনে
রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। তার সেই সজ্জা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন। সেই সব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয়। সেগুলি হলো শ্রীচরণে শ্রী পায়ের হাতে শ্রী ভুজ কর্ণে করিটি, যে অরুণা সূর্যচন্দ্র কানা, আরাকানি, ঘাগরা মালি, কদম্ব মালি, তালিকা চন্দ্রিকা, অলকা তিলকা, ঘোবা কণ্ঠী, স্বর্ণচন্দ্র রৌপ্য শঙ্খ, হরিদা, সেবতী মালি। দাদা বলভদ্রের অঙ্গে থাকে শ্রীপায়র, শ্রীভুজ, শ্রীকিরীটি, অধ্যায়নী কুণ্ডর, সূর্যচন্দ্র, আরাকানি, কদম্বমানি, তিলক চন্দ্রিকা হলো যে মুঘল বহরা মালি। সুভদ্রার অঙ্গে থাকে শ্রীপায়র, শ্রীভুজ কিরীটি, অরণামালি, ঘাগরামালি, কানামালি, সূর্যচন্দ্র, আদাকানি, সেবতী মালি, তরাগি ইত্যাদি। তো এই সমস্ত তাদের পরনে ছিল। আর তাদের যে ওজন সেটা তো আপনারা বিস্তারিতভাবে আপনার সামনে উপস্থাপিত করলাম। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। অর্থাৎ এতবার আক্রমণ হওয়া সত্ত্বেও যে খুব সুষ্ঠুভাবে এবং ভালোভাবে এই স্থাপত্য কীর্তিকে রক্ষা করা হয়েছে এবং রক্ষা করে যাচ্ছে। তো এখন এই জগন্নাথ মন্দির হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত যারা, যে বিষ্ণু ভক্ত যারা, তাদের কিন্তু মনে একবার জগন্নাথ পুরীতে কিন্তু যাবার সেই মনোকামনা বা মনোবাসনা থাকে। সেই জন্য পুরী কিন্তু যে কৃষ্ণ ভক্ত এবং বিষ্ণু ভক্তদের কাছে একটি ধাম। অর্থাৎ এই ধাম, যে শ্রীধাম অর্থাৎ জগন্নাথ পুরী, যে পুরী, এইখানে কিন্তু অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত যেতে পারেন অবশ্যই যাবেন। আর এই শ্রীধাম অর্থাৎ এই যে একমাত্র জগন্নাথ দেবের পুরী, অর্থাৎ এই রথযাত্রার দিন তো মহা ধুমধামে অনুষ্ঠিত হয়। সেখানে সেই সময় যেতে পারলে খুবই ভালো, না হলে অন্য সময় আপনারা গিয়ে দর্শন করে আসবেন অর্থাৎ শ্রী জগন্নাথ দেবকে। তো হরে কৃষ্ণ, জয় গো জয় নিতাই। এটুকু ছিল আজকের জগন্নাথ যে পুরী মন্দিরের বিষয় তত্ত্ব। তো আগামী ভিডিওগুলি পাবার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গো জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।